নাই সিরিয়ালের নতুন পর্ব নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখতে পারবে রোশনাই বলে, তোমরা কেউ পুলিশকে খবর দেও না, প্লিজ হসপিটালে নিতে হবে আমার বাবাকে। রোশনাই বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। পুলিশ এসে পড়ে। পুলিশ বলে, তাড়াতাড়ি লাশটাকে হসপিটালে নিতে হবে। রোশনাই বলে, কি বলছেন আপনারা এইসব? আমার বাবা বেঁচে নেই, এইসব কে বলেছে আপনাকে? আপনারা কি করে বলছেন এইসব কথাগুলো? পুলিশ বলে, ম্যাডাম আপনার বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে তো। বলে, বাবা তুমি উঠো না, ওনারা কি সব বলে তো জানো, তোমাকে ছাড়া বাঁচবো না বাবা। চোখ খুলো না বাবা। গরিমাকে বলে, এটা হতে পারে যে তোমার মা কিছু লোক জোর করে লাগিয়েছে গুরুজিকে খুন করার জন্য। এটা যদি কোর্টে প্রমাণিত হয় আমি কিন্তু সতর্ক থাকব। নবী বলে, কেন তুমি সতর্ক হবে আরণ্য? একটা বাইরের মেয়ে, তার জীবনে কি ঘটছে না ঘটছে সেসব নিয়ে তুমি কেন সতর্ক থাকবে? আরণ্যর মা বলে, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের স্ত্রী সবকিছু ছেড়ে দিয়ে বাদশা মেয়েটা যখনই ডাকছে সবকিছু ছেড়ে দিয়ে তুমি চলে যাও তুমি। আরণ্য বলে, কি আশ্চর্য, তোমরা কি মানুষ? একটা মেয়ে ক্রাইসিসের মধ্যে পড়ে আছে, আমরা জানি না ওই মেয়েটা বাবার মৃতদেহ নিয়ে বসে আছে, যাওয়ার চেষ্টা করছি, নিজেরা তো যাবেই না, আমাকেও যেতে দিচ্ছ না। আরণ্যর বাবা বলে, আমরা যাবই বা কেন? বলে, ওদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করছো কেন বাদশা? ওদের সব গেছে, ওরা হেরে যাওয়ার মানুষ, মনসত্ব বোধগুলো হারিয়ে ফেলেছে, ওদের সঙ্গে কথা বলছিস কেন? ওরা যদি যেতে না দেয় আমাকে এলো কর, আমি একা যাই। আরণ্য বলে, ওরা যেতে দিবে না মানে কি? ওদের কি আমি চাকর? আমি তোমার সঙ্গে যাবই। অন্যর বড় মা বলে যে মেয়েটার বাবার যদি সাংঘাতিক কোনো দুর্ঘটনা হয়ে থাকে মেয়েটা একা কিভাবে সামলাবে? থেকে বড় কথা, মেয়েটা ভালো করে শহরটাকে চিনে না। এটা যতদিন আমাদের বাড়িতে ছিল তেমন করে বাড়ি থেকে বের হতো না। ছোট, তুমি এক্ষুনি যাও, যদি দেখো বাবাকে বাঁচানো যায় যা কিছু করার তাই করো। সেজন্যই তো তখন থেকে বলছি বৌদি, আগে একা চলে যাই, এখানে তো কথার চাষ হচ্ছে। আমি এক্ষুনি তোমার দাদাকে ফোন করে দিচ্ছি। মেয়েটাকে তো নিজের মেয়ে ভাবি মানি, মেয়েটার বিপদে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো, কিছু করব না? বাদশাকে যেভাবে ওরা আটকে রেখেছে বাদশার তো বের হওয়ার কোনো উপায়ই নেই। আরণ্য বলে, কে বলেছে বের হওয়ার কোনো উপায় নেই? আরণ্যর বাবা বলে, বাদশা তুমি কোথাও যাবে না। আরণ্য বলে,